এত গরম পড়েছে আমি এখানে থাকতে পারছি না। কিছুদিনের জন্য চললাম। কোথায় যাচ্ছি? আমরা থাকুন আমার সঙ্গে, ঠিক দেখতে পাবেন। আজকে হলো 12 এপ্রিল বুধবার, সন 2023, আর এখন বাজে ঠিক 2:45। ঠিক বিকেল 4টে এখন, আর আমি পৌঁছে গেলাম উলবেড়িয়া থেকে কলকাতার এই ধর্মতলার বাস স্ট্যান্ডে। এই হলো কলকাতার ধর্মতলা বাস প্যারেডের বাস স্ট্যান্ড। এখান থেকেই বিভিন্ন দূরপাল্লার বাস ছাড়ে। এই বিকেল 4টের সময়ও সূর্যের প্রখর রৌদ্রতাপকে সহ্য করে পৌঁছে গেলাম শ্যামলী পরিবহনের এই কলকাতার অফিসে, একটু ঠান্ডার আশায়। গরম বলে উলবেড়িয়া থেকে চলে এলাম এই কলকাতাতে, আর কলকাতা থেকে এসে দেখছি এখানেও আরও বেশি গরম, প্রায় 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। আর এখন ভাবছি কলকাতা ছেড়ে অন্য কোথাও চলে যাব, দেখি কোথায় যাওয়া যায়। সেই জন্য চলে এসেছি আমি এই শ্যামলী পরিবহনের টিকিট কাউন্টার অফিসে। এখানে টিকিট কেটেই আমি বাসে উঠে পড়বো। আমাকে এখন ঠান্ডার খোঁজ করতে হবে, প্রচুর গরম পড়েছে, প্রচুর গরম। 9600S ভলভো বাস চলে এসেছে। এবার এই বাসে করে এত গরম যে কলকাতা থেকে আমাকে যেতে হচ্ছে শিলিগুড়ি। এখন সময় ঠিক 5টা 15, আর বাস ছাড়বে সন্ধ্যে ঠিক 6টায়। এই হলো ভলভোর 9600S স্লিপার বাস। এটি হলো ভলভোর সবথেকে নতুন এবং অত্যাধুনিক বাস। এবার চলুন বাসের ভেতরটা গিয়ে দেখি। কি দুর্দান্ত বাস, তাই না? এই বাসটি কিন্তু সম্পূর্ণরূপে স্লিপার কোচ, আর এই স্লিপার কোচের মধ্যে বসতে কিন্তু দারুণ লাগবে। বিশেষ করে যারা প্রথমবার যাবেন তাদের অভিজ্ঞতাটা কিন্তু দারুণ দারুণ হবে। এবার দেখে নিন প্যানোরামিক উইন্ডো সহ আপার বার্থ। এবার দেখে নিন ততোধিক দুর্দান্ত লোয়ার বার্থ। এই ধরনের স্লিপার কোচে বেশ আরাম করে হাত পা ছড়িয়ে কিন্তু বসতেও পারবেন। এয়ার কন্ডিশন এই স্লিপার বাসের আপার এবং লোয়ার বার্থের একদিকে 2টো করে সিট, যেটা ফ্যামিলিদের জন্য খুবই সুবিধাজনক, এবং অপর দিকে 1টি করে সিট আমার মতো যারা একা ভ্রমণ করবেন তাদের জন্য বেশ সুবিধাজনক। গাড়ির ভেতর এলইডির আলোকসজ্জাও দারুণ। আর জুতো খুলে রাখবেন সাইডে। প্রত্যেকটি বার্থেই হ্যান্ড লাগেজ রাখার এরকম ভালো ব্যবস্থা আছে। এছাড়াও প্রতিটি বার্থের জন্য আছে মোবাইল চার্জিং পয়েন্ট। এখানে কোনো অ্যাডাপ্টার লাগবে না। এই বাসটি যাচ্ছে কলকাতা থেকে ভায়া কৃষ্ণনগর মালদা হয়ে NH-12 ধরে সোজা শিলিগুড়ি। ওই দেখুন ডিসপ্লেতে ওটাই দেখাচ্ছে। অবশেষে এসি বাসের মধ্যে প্রবেশ করে গেছি। মানে বাইরে এত গরম, ভেতরে এসে যেন প্রাণটা জুড়িয়ে গেল। দারুণ আরাম। এই হলো ভলভো 9600S শ্যামলী পরিবহনের কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার একটা দুর্দান্ত বাস। এবার কলকাতা থেকে এই শিলিগুড়ির যে বাস জার্নি, তার পুরো অভিজ্ঞতাটা আমি দেখাচ্ছি। 6টা 10-এ ধর্মতলা থেকে বাস ছেড়ে দিল শিলিগুড়ি যাওয়ার উদ্দেশ্যে। আমাদের এখন বাস ছেড়ে দিয়েছে, এখন সময় ঠিক 6টা 10। এবার একটু রিল্যাক্স করার সময়। গরমে প্রচুর পরিশ্রম হয়েছে। এই বাসের ভেতর কুলিং সিস্টেমটা খুবই ভালো। ভেতরে এসে যেন প্রাণটা জুড়িয়ে গেল, দারুণ লাগছে।
হুররে, কলকাতা ছাড়িয়ে চললাম শিলিগুড়ির দিকে। এই হলো কৃষ্ণনগরের পালপাড়া স্টপেজ। এখন বাজে প্রায় 11টা। আমরা এখন ডিনার করার জন্য এখানে থেমেছি। এবার যাচ্ছি ডিনার খেতে। ওখানে গিয়ে দেখছি কি পাওয়া যায়। কৃষ্ণনগরের সরভাজা সরপুরিয়া, কৃষ্ণনগরের সরভাজা সরপুরিয়া সত্যিই বিখ্যাত। তবে তার জন্য আপনাকে যেতে হবে কৃষ্ণনগর শহরে। ওখানেই আছে প্রকৃত দোকান। আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। এখন বাজে 11:30। এবার আমাদের গাড়ি ছেড়ে দেবে। ডাবল ডিম দিয়ে যে থালিটা নিলাম, তো ওটা পড়লো 90 টাকা। এখানে খাবার কোয়ালিটি মোটামুটি, খুব ভালো বলা যাবে না। ডিনারের জন্য কিছু একটা খেতেই হবে। আর এখানকার যে খাওয়ার ব্যবস্থাটা কিন্তু খুব কুইক সার্ভ করে। আর এখানে সব বাসগুলোই দাঁড়ায়, সবই এখানে দাঁড়ায়। প্রায় আধ ঘন্টা ডিনার ব্রেকের পর এবার সময় হলো বাসে ওঠার। তবে তার আগে দেখে নিন এই 2 AC স্লিপার কোচের আই ক্যাচিং বিউটি। এখন সময় 11:30। আমরা এবার শিলিগুড়ির দিকে রওনা দিচ্ছি। চলুন আমাদের সঙ্গে শিলিগুড়ি। কৃষ্ণনগরের পর এখানে NH-12 সম্প্রসারণের কাজ চলছে, তাই রাস্তার কন্ডিশনটা একটু খারাপ। তাই একটু ধীরে ধীরে গাড়িটা যাচ্ছে, হেলতে তুলতে। সে যাই হোক, খানিকক্ষণ পরেই শুরু হয়ে গেল NH-12-এর দুর্দান্ত রাস্তা। এখন সময় ভোর 3:50 আর আমাদের গাড়ি ছুটে চলেছে রায়গঞ্জের দিকে। আমরা এই মাত্র ঢুকে পড়লাম রায়গঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে। ডালকোলা বাইপাসের কাছে কিন্তু আমাদের গাড়িটা হল্ট করবে। এই বাসের মধ্যে সব থেকে যেটা বড় সুবিধা হলো আপনার প্রাইভেসি। দেখুন এখানে কত সুন্দর পর্দা দেওয়া আছে, আপনি আপনার মতো বসে কিন্তু কাজ করতে পারবেন। এই পাশের জানলাটা কেমন লাগছে আমি আপনাদের দেখাচ্ছি। পুরো ওখান থেকে শুরু করে ওই অবধি পুরো জানলা, মানে একদম প্যানোরামিক জানলা। আমি প্রায় 6 ফুট লম্বা, তো জানলাটাও 6 ফুট লম্বা। যতখানি সিট ততখানি কিন্তু জানলা। এই হলো প্যানোরামিক উইন্ডো। এর ফলে কি চারদিকের ভিউটা কিন্তু এখান থেকে বসেও দারুণ লাগছে দেখতে। যখন ঘুম ভাঙলো তখন দেখছি ঘড়িতে সময় 3:40। তারপরে দেখছি গাড়ি দারুণভাবে এগিয়ে চলেছে। আর এখন এই রাস্তাটাও দেখছি দারুণ হয়ে গেছে। মানে এদিকের রাস্তার কাজটা রায়গঞ্জের দিকে, গাজল, রায়গঞ্জ, এদিকে রাস্তাটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। আজকে হলো 13ই এপ্রিল সন 2023। 12ই এপ্রিল কাটিয়ে 13ই এপ্রিলে আমরা পড়ে গেলাম। নিকোস কালো অন্ধকারের বুক চিরে মসৃণ NH-12 ধরে এগিয়ে চলল ভলভো 9600S
এই সুপার লাক্সারি ক্রুজার। দেখলেন তো বন্ধুগণ, ডালখোলা বাইপাস একদম কমপ্লিট। আগের সেই অতি ভয়ঙ্কর বিখ্যাত ডালখোলা জ্যাম আর নেই। আর এই রাস্তা ধরেই পৌঁছে গেলাম পূর্ণিয়া মোড় ডালখোলাতে। ওই যে ওভারব্রিজের রাস্তাটা দেখছেন, ওটাই NH-27। NH-12 এই পূর্ণিয়া মোড়ে এসেই সমাপ্ত হয়েছে এবং মিশে গেছে এই NH-27 এর সঙ্গে। আমরা এখন এগোচ্ছি NH-27 এর সার্ভিস রোড ধরে। আমরা এখন বিহারের উপর দিয়ে যাচ্ছি, আর এই এলাকাটা হলো বিহারের কিষানগঞ্জ। এই কিষানগঞ্জ থেকে শিলিগুড়ি ঠিক 100 কিলোমিটার, গুয়াহাটি 553 কিলোমিটার এবং শিলচর 850 কিলোমিটার। এই সুন্দর সবুজ চা বাগানের দৃশ্য দেখলেই মনে হয় আমরা দার্জিলিংয়ে ঢুকে পড়েছি। আমরা এখন দার্জিলিং জেলার মধ্যে দিয়ে যাচ্ছি। এবার কিন্তু শুরু হয়ে গেল সেবক রোড, চলে গেছে একদম সেই সেবক ব্রিজ পর্যন্ত। এই সেবক রোড অ্যাকচুয়ালি NH-10 এরই একটা অংশ। তো আমরা এখন যাচ্ছি NH-10 ধরে। এটাই চলে গেছে সোজা গ্যাংটক। এখন সময় 7টা 15 আর আমরা পৌঁছে গেছি বাগডোগরা। আমরা এখন বাগডোগরা ছাড়িয়ে চলেছি শিলিগুড়ির দিকে। এখন সময় 7টা 45 আর আমরা পৌঁছে গেলাম শিলিগুড়িতে। শিলিগুড়িতে এদের যে কাউন্টার, সেখানেই বাস থামবে। প্রায় 1 ঘন্টা মতো লেট, মানে 7টা 5 টাইম। তো সেই দিকে দেখতে গেলে 40 মিনিট লেট। সাধারণত লেট হয় না, কলকাতার কাছেই জ্যামের জন্য লেটটা হয়েছে। লাস্ট অফিস রেডি হয়ে যাবে, লাস্ট অফিস শিলিগুড়ি। ঠিক আছে, পরে আবার দেখা হবে। না ট্যাক্সি লাগবে না। না আমার লাগেজ এখানে বেরোয়নি, এক এক করে লাগেজ বেরোচ্ছে। আমার লাগেজের টোকেন নাম্বার দেওয়া আছে, এই হলো টোকেন নাম্বার। এই টোকেন নাম্বার মিলিয়ে লাগেজ নিতে হবে। এটা হারালে একটু অসুবিধা আছে, তো থাকলে লাগেজটা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। ঠিক সকাল 7টা 45 পৌঁছে গেলাম শিলিগুড়ির এই শ্যামলী পরিবহনের অফিসে। আর সমাপ্ত হলো কলকাতা থেকে শিলিগুড়ির এই ভলভো বাস জার্নি।